তা আমি মনে করি যে শুধুমাত্র মালয়েশিয়া নয়, বরং অন্যান্য সমস্ত ডেস্টিনেশন যাওয়ার জন্য আমাদের কিন্তু একটা কমন একটা ইমেজ তৈরি করতে হবে, যে এখানে নতুন সরকারের সম্পর্কে যেন কেউ কোনো কিছু বলতে না পারে, যে না তাদের সময়টাতে এই এই যারা সুযোগ সন্ধানী তারা আবার চলে এলো। আসলে এই মালয়েশিয়ায় যখন মাননীয় প্রধানমন্ত্রী ভিজিটে গেছেন, তখন খুব মানে যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে, এর মধ্যে একটা ছিল কিন্তু যে স্বচ্ছতার ভিত্তিতে নিরাপদ এবং একই সঙ্গে সাশ্রয়ী যে অভিবাসন। তাহলে আমরা যখন এই স্বচ্ছতা এবং নিরাপত্তার কথা চিন্তা করছি, তো তার মানে হচ্ছে যে পুরো যে অভিবাসন প্রক্রিয়া সেখানে কোনো ধরনের কিন্তু অনিয়ম হওয়া যাবে না। এবং সেখানে দুর্নীতি প্রতারণার যে বিষয়গুলো আসলে অনেকটাই মানে সমার্থক হয়ে গিয়েছিল বাংলাদেশের যে অভিবাসন প্রক্রিয়া, তো সেইগুলা কিন্তু আবার ফিরে আসার ঝুঁকি তৈরি হয়েছে। এটা একটা বড় চিন্তার বিষয়। তার কারণ ইতিমধ্যে যদি 49টা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়ে থাকে, তার মানে হচ্ছে যে যাদের বাতিল করা হয়নি তাদের মধ্যে এরকম প্রবণতা কিন্তু চলছে, এবং তাদের হয়তো কেউ কেউ আছে এরকম এজেন্ট বিভিন্ন জায়গা থেকে হয়তো ইতিমধ্যে টাকা পয়সা সংগ্রহ করা শুরু করেছেন, অনেকেই দিয়েছেন টাকা বিশ্বাস করে। তার কারণ যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী গেছেন এবং সেইখানে কিন্তু মানে মালয়েশিয়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রাজকীয় সম্বর্ধনা দেওয়া হয়েছে, এবং সব মিলিয়ে তারাও চাচ্ছেন, তাদের একটা অবজেক্টিভ হচ্ছে যে বাংলাদেশের মার্কেট তারা একটু আরো বেশি তাদের পেনিট্রেশন বাড়াতে চায়, এটা একটা। আর অবশ্যই বাংলাদেশ একটা মুসলিম দেশ এবং বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার দীর্ঘদিনের সম্পর্ক, এবং দুটো দেশের অর্থনীতি প্রায় সমান আকারের। মানে মালয়েশিয়ার অর্থনীতি প্রায় $580 বিলিয়ন, বাংলাদেশের $511 বিলিয়ন, এবং একটা ভালো দিকে যাচ্ছে দুটো অর্থনীতি। আর বাংলাদেশের যেহেতু গণতান্ত্রিক সরকার, এবং একই সঙ্গে আমি মনে করি যে বাংলাদেশের একটা ভালো ইকোনমিক ডেভেলপমেন্ট পার্টনার হতে চায়। আর যদি আপনি ওদের যে শ্রমবাজার সেটার যে কম্পোজিশনটা দেখেন, বাংলাদেশের শ্রমিকেরা কিন্তু তাদের প্রায় 38%, মানে বিদেশি শ্রমিকদের, এটা বিশাল একটা কন্ট্রিবিউশন কিন্তু বাংলাদেশের। এবং বাংলাদেশের শ্রমিকরা 2 বছর ধরে কিন্তু এই শ্রমিক পাঠানো কিন্তু বন্ধ আছে, তারপরেও কিন্তু হাইয়েস্ট। এবং যারা গেছেন, হ্যাঁ, বাংলাদেশের শ্রমিকেরা কিন্তু সব জায়গাতে কাজ করতে রাজি থাকে। সবচেয়ে কঠিন যে সমস্ত শ্রমের ক্ষেত্র, তো সেই জায়গাতে তারা কাজ করছেন রিমোট এরিয়াতে। তো সুতরাং বাংলাদেশের একটা সুনাম আছে, যদিও অনেকে ডিটেনশনে আছে বা বিভিন্ন জায়গাতে সমস্যা আছে, কিন্তু তারপরেও এগুলোর একটা বড় কারণ কিন্তু এই যে পুরো রিক্রুটিং প্রসেস। হ্যাঁ, তো এবং সেইখানেই আমাদের আসলে হাত দিতে হবে। এই কারণেই কিন্তু তারা বলেছেন যে স্বচ্ছতার সঙ্গে। হ্যাঁ, তো এটা একটা। আর দ্বিতীয় বিষয় যেটা, এই গত বছরের যে অন্তর্বর্তী সরকারের সময় যে খুব দুঃখজনক ঘটনা, যে অনেকে টাকা দিয়েছেন এবং ফাইনালি যেতে পারেননি এবং তাদের রিক্রুটমেন্ট হয়ে গেছিল। তো এইগুলো তো আমরা চাই না, এটা কেউই চায় না। এটা মালয়েশিয়ার জন্যও কিন্তু একটা সম্মানের বিষয়, যে ওই অবস্থাটা যদি আবার আসে তাহলে সেক্ষেত্রে তারা কি করবে, কি জবাব দেবে। তো সুতরাং এইটা হচ্ছে আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট ডাইমেনশন হতে হবে আর কি, যে আমরা এরপরের যে নিয়োগটা হবে, পরের স্লটে যারা যাবেন তারা যেন কোনো রকমের অভিযোগ না করেন। তো এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে অন্য জায়গাতেও কিন্তু এই যে বিশেষ করে যে ইরান যুদ্ধ এটা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে অনেক শ্রমিকের দরকার হবে, তার কারণ এখানে রিকনস্ট্রাকশন আছে, তারপরে ওদের ইকোনমিক ডাইভার্সিফিকেশন হচ্ছে, যার ফলে শুধুমাত্র কিন্তু এই যে আগের যে লেবার তারাই যাবেন না, এই দক্ষ শ্রমিকেরাও যাবেন, প্রফেশনালরা যাবেন। তো সুতরাং এটার জন্য একটা প্রস্তুতি গ্রহণ। তা আমি মনে করি যে শুধুমাত্র মালয়েশিয়া নয়, বরং অন্যান্য সমস্ত ডেস্টিনেশন যাওয়ার জন্য আমাদের কিন্তু একটা কমন একটা ইমেজ তৈরি করতে হবে, যে এখানে নতুন সরকারের সম্পর্কে যেন কেউ কোনো কিছু বলতে না পারে, যে না তাদের সময়টাতে এই এই যারা সুযোগ সন্ধানী তারা আবার চলে এলো।